ইতিহাস হচ্ছে আমার কাছে সত্যি একটা ইতিহাস। ইতিহাস ছবি আমি যখন পড়ি তখন ক্লাস 7-এ পড়ি। এখন ইতিহাস দেখলে আমার যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে ইতিহাসের যে লেকিংস গুলো আছে, এটা যদি এই সময় আমি অভিনয় করতে পারতাম, অনেক কিছু রিকভার করতে পারতাম। তো ইতিহাসে আমার অনেক অপূর্ণতা আছে, দর্শক যেখানে পূর্ণতা খুঁজে পায়। এখনো আমি যদি কোথাও যাই, বিশেষ করে আমি গ্রামীণ পটভূমিতে প্রোগ্রাম করতে বেশ পছন্দ করি, যেখানে সরাসরি দর্শকের করতালি পাওয়া যায়। ওই ধরনের মাটির মঞ্চে আমি দুই একটাতে কাজ করি। তো ওখানে গেলে কিন্তু ইতিহাসের নায়িকা হিসেবে আমাকে আজও কিন্তু মানুষ ইন্ডিকেট করে। দ্যাটস ওয়াই ইতিহাস আমার কাছে একটা ওয়ান কাইন্ড অফ মানে মাই ফলো। নির্বাচনের নির্বাচনে আমি একজন ক্যান্ডিডেট, সভায় বিজল মামার প্যানেল থেকে ইলেকশন করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। সকলের কাছে দেওয়া যায় এবং যোগ্য প্যানেলের সাথে আশা করি সবাই থাকছে। আপু, আপনি বলেছিলেন যে এখনকার শিল্পীরা সবাই ভাইরালের পিছনে ঘুরে, আসলে আমরা কি ওইটাকে বলতে পারি যে মেন যারা স্টেনে তাদেরকে মানে ভাইরালটাকে বেশি? তা তো অবশ্যই এখন একটা ট্রেন্ড হয়ে গেছে নেতিবাচক বিষয় দিয়ে নিজেকে তুলে ধরা, নেগেটিভ বিষয় দিয়ে নিজেকে পরিচিত করা। এটা হয়ে গেছে এখন বর্তমান একটা ট্রেন্ড এবং সেই ট্রেন্ডের পিছনে কিন্তু সবাই ছুটছে। এটা কথাটা যে মিথ্যে বলিনি, এটা এখানে যারা আমার এই নিউজটা দেখবে বা আপনারা যারা আছেন সবাই মেনে নিতে বাধ্য করবে। কি বলেন আপনারা, একমত না আমার সাথে? আপু, এই যে আমরা যদি বলি যে আগের সময় যারা নায়ক নায়িকা তারা এখন খুব কাজের করে, এই বিষয়টা কেন, মানে কি কারণে, বা ডিরেক্টররা কি আপনাদেরকে কি মানে ফলো করছে বা আপনাদের যোগাযোগের কোনো সমস্যা আছে? না, আমাদের ডিরেক্টররাই তো নাই। আমাদের ডিরেক্টর যারা আমাদেরকে নিয়ে কাজ করতেন, যারা প্রডিউসার কাজ করতেন, ওনারাই তো এখন কাজ করছেন না। তো ওনাদের কাছে যখন কাজ থাকবে সমপরিমাণ, তখন ইনশাল্লাহ অবশ্যই গুণী লোকেরা গুণীজনদের কদর বুঝে তখন আমাদের ডাক অবশ্যই করবে। আপু, ইতিহাস সিনেমা নিয়ে একটু জানতে চাই যে আপনি ওইটা নায়িকা ছিলেন এবং মারুফ ভাইয়ের নতুন একটা সিনেমা আসছে, এ বিষয়ে ইতিহাস হচ্ছে আমার কাছে সত্যি একটা ইতিহাস। ইতিহাস ছবি আমি যখন পড়ি তখন ক্লাস 7-এ পড়ি। এখন ইতিহাস দেখলে আমার যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে ইতিহাসের যে লেকিংস গুলো আছে, এটা যদি এই সময় আমি অভিনয় করতে পারতাম, অনেক কিছু রিকভার করতে পারতাম। তো ইতিহাসে আমার অনেক অপূর্ণতা আছে, দর্শক যেখানে পূর্ণতা খুঁজে পায়। এখনো আমি যদি কোথাও যাই, বিশেষ করে আমি গ্রামীণ পটভূমিতে প্রোগ্রাম করতে বেশ পছন্দ করি, যেখানে সরাসরি দর্শকের করতালি পাওয়া যায়। ওই ধরনের মাটির মঞ্চে আমি দুই একটাতে কাজ করি। তো ওখানে গেলে কিন্তু ইতিহাসের নায়িকা হিসেবে আমাকে আজও কিন্তু মানুষ ইন্ডিকেট করে। দ্যাটস ওয়াই ইতিহাস আমার কাছে একটা ওয়ান কাইন্ড অফ মানে মাই ফলো। আর মারুফের কি গ্রিন কার্ড, নতুন ছবি আসতেছে গ্রিন কার্ড। মারুফ একজন পরীক্ষিত শিল্পী, যারা ছোটবেলা থেকে কিন্তু অনেক হিরোরা এখানে হিরো হয়নি, যেটা মারুফ হয়েছে। আমার আর মারুফের পড়াশোনার ব্যবধানটা খুব বেশি ছিল না। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন মারুফ ভাই ও লেভেল দিচ্ছিলেন। তো উনিও কিন্তু ছোটবেলা থেকে এখানে কাজ করেছেন এবং ওনার ব্লাডটা কিন্তু একটা কাজী হায়াত কাকার ব্লাড। সো কাজী হায়াতের পুত্র কি দেবে বাংলাদেশের মানুষকে, সেটা আমার বলার আর বাকি থাকে না। দর্শক দেখবেন, আমি গ্রিন কার্ডের জন্য খুব শুভকামনা করছি।